আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টেকবিডি19। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওতে ক্যামটাসিয়ার খুবই গুরুত্বপূর্ণ 5টি টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করতে যাচ্ছি। যারা ক্যামটাসিয়া ইউজার তাদের জন্য এই ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক এবং সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ওয়েলকাম ব্যাক। প্রিয় বন্ধুরা, আমরা চলে এসেছি আমাদের ক্যামটাসিয়া 2021 ভার্সনে। আর ক্যামটাসিয়ার এই ভার্সনটি আপনি যদি একদমই ফ্রিতে ডাউনলোড করতে চান তাহলে আমাদের ফেসবুক পেজ টেকবিডি19 ভিজিট করতে পারেন। এছাড়া আপনি যদি ক্যামটাসিয়াতে একদমই নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলে ক্যামটাসিয়ার A to Z বেসিক টিউটোরিয়াল সহ অনেকগুলো অ্যাডভান্স লেভেলের ভিডিও আছে। আপনি চাইলে আমাদের প্লে লিস্ট থেকে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। ওকে, নাও আমরা চলে এসেছি ক্যামটাসিয়াতে। আমরা এখানে একটি ভিডিও ফুটেজ নিয়ে এসেছি, যেটা আমরা আগের টিউটোরিয়ালের একটি স্ক্রিন রেকর্ড ভিডিও নিয়ে এসেছি। তো আজকে আমরা যে 5টি টিপস আপনাদের সাথে শেয়ার করব, এর মধ্যে প্রথম যে টিপস সেটা হচ্ছে মাল্টিপল অ্যানিমেশন। ফর এক্সাম্পল, আমরা যখন কোনো টিউটোরিয়াল ভিডিও এডিট করি অথবা আমরা যখন অন্যান্য ভিডিও এডিট করার সময় বিভিন্ন সময় আমাদেরকে টাইমলাইনে একটু পর পর বিভিন্ন অ্যানিমেশন ইউজ করতে হয়, জুম ইন করার জন্য, জুম আউট করার জন্য অথবা মুভ করার জন্য। তো সেক্ষেত্রে আমরা প্রতিবার যখন যে জায়গার মধ্যে, অর্থাৎ আমি এই ক্লিপটার এই জায়গায় যদি আমাদের এই উইন্ডোটাকে জুম করতে চাই তাহলে সাধারণত আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা এখান থেকে ক্লিপটার মধ্যে ক্লিক করে এখান থেকে হয়তো চলে যাই অ্যানিমেশন থেকে, এখানে আমরা কাস্টম অ্যানিমেশনটা নিয়ে আসি, দেন আমরা এখান থেকে এটাকে জুম করি অথবা মুভ করি। ওকে, তো আমি Ctrl Z দিচ্ছি। এরপর আমরা আবার একটু পরে একইভাবে আমরা জুম করি অথবা জুম আউট করি। ঠিক আছে, একটু পর পর আমরা এই কাজটি করতে হয়, বারবার অ্যানিমেশন ক্রিয়েট করতে হয়। এখান থেকে আমরা হয়তো ক্লিপটার মধ্যে ক্লিক করে কিবোর্ডে শিফট এ দ্বারা অ্যানিমেশন নিয়ে আসতে হয় অথবা এখান থেকে অ্যানিমেশন ক্রিয়েট করতে হয়। তো আপনি চাইলে এই অ্যানিমেশনগুলো একসাথে ক্রিয়েট করতে পারেন। ফর এক্সাম্পল, আপনি ঠিক যে জায়গায় আমাদের অ্যানিমেশন ক্রিয়েট করা দরকার অর্থাৎ জুম করা দরকার এবং সেই জুমটা অ্যানিমেটেড হবে, আপনি প্রথমে অ্যানিমেশনটা ক্রিয়েট করবেন না। যেমন আমি যদি ঠিক এই জায়গায় জুম করতে চাই তাহলে আমি জাস্ট ক্লিপটার এই জায়গায় অ্যাস প্রেস করে এটাকে আমি স্প্লিট করে নেব। স্প্লিট করে আমি এখানে জাস্ট জুম করে দেব। আমি এখানে জুম করতে চাচ্ছি। ওকে, এরপর ঠিক আমি এখানে এসে আবার জুম আউট করে দেব। এখান থেকে জাস্ট আমি ক্লিপটাকে অ্যাস প্রেস করে স্প্লিট করে নিলাম। দেন আমি এখান থেকে স্কেল টু ফিট এখানে ক্লিক করলাম, তাহলে জুম আউট হয়ে গেল। দেন আমি যদি একটু পরে আবার জুম করতে চাই, আমি এখানে জাস্ট ক্লিপটাকে অ্যাস প্রেস করে স্প্লিট করে এখান থেকে আমি যেখানে জুম করা দরকার, ফর এক্সাম্পল আমি এখানে জুম করতে চাচ্ছি, এখানে জুম করে দিলাম। আবার আমি একটু পরে এটাকে জুম আউট করে দিলাম। ঠিক আছে, কিন্তু এখানে আমাদের অ্যানিমেটেড হলো না, আমাদের জুম হলো বাট অ্যানিমেটেড হলো না। এখন আমি ইচ্ছে করলে এখানে সবগুলো স্প্লিট পজিশনের মধ্যে আমরা অ্যানিমেশন ক্রিয়েট করতে পারি। তো সেজন্য আপনি সবগুলো ক্লিপ একসাথে সিলেক্ট করবেন, দেন আপনি কিবোর্ডে Ctrl Alt I প্রেস করবেন অথবা এখান থেকে রাইট বাটন ক্লিক করে স্লিচ সিলেক্টেড মিডিয়া এখানে ক্লিক করবেন। তাহলে দেখুন আমাদের যে জায়গাগুলোতে আমরা স্প্লিট করেছিলাম সেখানে আমাদের অ্যানিমেশন চলে এসেছে। ওকে, এভাবে আমরা একসাথে আমাদের যে জায়গাগুলোতে জুম করা দরকার অথবা জুম আউট করা দরকার একসাথে মাল্টিপল অ্যানিমেশনগুলো অ্যাড করতে পারি। ওকে, তো নাম্বার 2, 3D রোটেট। ফর এক্সাম্পল, আমি এখান থেকে জাস্ট আমাদের প্লেট এখানে রাখলাম এবং আমি এখানে স্প্লিট করে নেব, কিবোর্ডে অ্যাস প্রেস করে স্প্লিট করে নেব। এরপর আমি এখানে এই অংশটুকুর মধ্যে 3D রোটেট করতে চাচ্ছি। তো সাধারণত 3D রোটেট করার জন্য আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা এখান থেকে ভিডিও প্রপার্টিস থেকে এখান থেকে আমরা 3D রোটেটটাকে জাস্ট এভাবে রোটেট করি, ঠিক না? তো আমরা এটাকে আরও শর্টকাটে করতে পারি। ফর এক্সাম্পল, আমি Ctrl Z দিচ্ছি। আমি যদি এই ক্লিপটাকে 3D রোটেট করতে চাই তাহলে জাস্ট কিবোর্ডে শিফট Ctrl প্রেস করে এখান থেকে আমি জাস্ট মাউসটাকে ক্লিক করে ডান দিকে ড্র্যাগ করলে এটা হরিজন্টালি রোটেট হবে, আর আমি যদি উপরের দিকে ড্র্যাগ করি তাহলে এটা ভার্টিক্যালি রোটেট হবে। এই দেখুন। এরপর আমি চাইলে এখান থেকে একটু জুম করে দিতে পারি এবং আমরা যদি এখানে জাস্ট এই দুইটা ক্লিপের মাঝখানে অ্যানিমেশন ক্রিয়েট করতে চাই তাহলে এই দুইটা ক্লিপ একসাথে সিলেক্ট করে দেন কিবোর্ডে Ctrl Alt I প্রেস করলে এখানে অ্যানিমেশন ক্রিয়েট হয়ে যাবে। এই দেখুন। এরপর 3 নাম্বার যে টিপসটি, এটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা অনেক সময় আমরা যখন ক্যামটাসিয়াতে ভিডিও এডিট করি তো দেখা যায় কোনো সময় আমাদের কারেন্ট চলে যাওয়ার কারণে অথবা ক্যামটাসিয়া সফটওয়্যারটি ক্র্যাশ করার কারণে ক্যামটাসিয়া ক্লোজ হয়ে যায়। তখন আমাদের পুরো শ্রমটাই বৃথা হয়ে যায়। আমরা একদম সর্বশেষ যখন প্রজেক্ট ফাইলটি অটো সেভ হয়েছে এরপর আমরা যে কাজগুলো করেছি সেগুলো আমরা হারিয়ে ফেলি। তো আমরা চাইলে অটো সেভের যে টাইমিংটা সেটা কমিয়ে দিতে পারি। তো সেই জন্য আপনি সিম্পলি চলে যাবেন এখান থেকে এডিট অপশানে, এখান থেকে জাস্ট প্রিফারেন্সে চলে যাবেন, এখান থেকে একদম শেষে পেয়ে যাবেন অটো সেভ।
এখানে সাধারণত 15 মিনিটস থাকে, এখান থেকে আপনি জাস্ট 1 মিনিটস করে দেবেন, তাহলে প্রতি 1 মিনিট পর পর আপনার প্রজেক্ট ফাইলটি অটো সেভ হয়ে যাবে। আমি এখান থেকে 1 মিনিট করে দিলাম। দেন এখান থেকে আপনি কোন ফোল্ডারে সেভ করতে চাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। এরপর এখান থেকে জাস্ট ওকে দিয়ে বের হয়ে আসবেন। দেন আপনার কামটাসিয়া সফটওয়্যারটি কোনো কারণে ক্র্যাশ করে অথবা কারেন্ট চলে যায়, আপনার কম্পিউটার বন্ধ হয়ে যায়, দেন আপনি যখন আবার নতুন করে কামটাসিয়া সফটওয়্যারটি ওপেন করবেন তখন এই মেসেজটি আসবে। আপনি এখান থেকে জাস্ট রিকভারে ক্লিক করবেন, তাহলে সর্বশেষ যখন অটো সেভ হয়েছে সেই ফাইলটি আপনি পেয়ে যাবেন, অর্থাৎ 1 মিনিট পূর্বে যে অটো সেভটা হয়েছিল সেই অবস্থায় আপনি কামটাসিয়ার প্রজেক্ট ফাইলটিকে পেয়ে যাবেন। তো 4 নাম্বার যে টিপস সেটা হচ্ছে সেভ টু দ্য গ্যালারি। ফর এক্সাম্পল আমরা যখন কামটাসিয়াতে কোনো মোশন টেক্সট অ্যানিমেশন ক্রিয়েট করি যেটা আমাদেরকে পরবর্তীতে আবার ইউজ করতে হয়, তো এই ধরনের মোশন গ্রাফিক্স অ্যানিমেশনগুলো আপনি যখন প্রজেক্টের মধ্যে ক্রিয়েট করবেন, আপনি চাইলে এখানে আমরা অনেকগুলো টেক্সট ফাইল ইউজ করেছি, এখানে কিছু শেপ রয়েছে, কিছু স্কেচ মোশন রয়েছে এবং একটি ব্যাকগ্রাউন্ড রয়েছে, অনেকগুলো ট্র্যাকের মধ্যে আমরা অনেকগুলো ফাইল ইউজ করেছি। আমরা চাইলে এখানে আমরা যে অ্যানিমেশনটা ক্রিয়েট করেছি সেই অ্যানিমেশনটাকে সেভ করে রাখতে পারি আমাদের গ্যালারির মধ্যে, এবং সেই সেভ করা ফাইলটা আমরা পরবর্তীতে যে কোনো সময় ইউজ করতে পারি। তো সেই জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা এখান থেকে যতগুলো ফাইল ইউজ করেছি সবগুলো ক্লিপকে একসাথে সিলেক্ট করব। ওকে, সিলেক্ট করে জাস্ট কিবোর্ডে Ctrl+G দ্বারা গ্রুপ ফাইল করে ফেললাম এটাকে। দেন এই গ্রুপ ফাইলটাকে আমরা আমাদের লাইব্রেরির মধ্যে সেভ করে রাখতে পারি একদম পার্মানেন্টলি। সেজন্য আমরা জাস্ট এখান থেকে লাইব্রেরি অপশানে চলে যাব, এখান থেকে আমরা একটি নিউ লাইব্রেরি ক্রিয়েট করতে পারি অথবা যে কোনো লাইব্রেরিতে সেভ করতে পারি। ফর এক্সাম্পল আমি যদি একটি নিউ লাইব্রেরি ক্রিয়েট করতে চাই তাহলে এখানে লাইব্রেরি অপশান থেকে চলে যাব ক্রিয়েট নিউ লাইব্রেরি, এখানে আমি যে কোনো নামে সেভ করে রাখতে পারি। ফর এক্সাম্পল আমি এখানে লিখব হচ্ছে কামটাসিয়া টিপস নামে জাস্ট একটি লাইব্রেরি ক্রিয়েট করলাম। দেন আমি এই ফাইলটাকে জাস্ট এখান থেকে লাইব্রেরিতে নিয়ে আসবো, সেজন্য আমি এখান থেকে জাস্ট প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করে এখান থেকে অ্যাড টাইমলাইন সিলেকশন এখানে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনি জাস্ট যে কোনো নাম দিয়ে, আমি এখানে লিখছি হচ্ছে টেক্সট, এরপর এখান থেকে জাস্ট আপনি ওকেতে ক্লিক করবেন, তাহলে এই অ্যানিমেশনটি আপনার লাইব্রেরিতে পার্মানেন্টলি থেকে যাবে। আপনি যখনই আবার নতুন করে প্রজেক্ট ক্রিয়েট করবেন তখন আপনি চাইলে এই ফাইলটিকে এখানে ইউজ করতে পারবেন এবং চাইলে এটাকে আনগ্রুপ করে ফেলতে পারবেন। আনগ্রুপ করার জন্য জাস্ট ফাইলটির মধ্যে ক্লিক করে কিবোর্ডে Ctrl+U প্রেস করবেন, তাহলে এটি আনগ্রুপ হয়ে যাবে। আপনি চাইলে এখানে এডিট করতে পারেন। তো সর্বশেষ যে টিপসটি সেটা হচ্ছে রিপেল ডিলেট। এটি খুবই গুরুত্বপূর্ণ যারা কামটাসিয়া দিয়ে প্রফেশনালি ভিডিও এডিট করেন। ফর এক্সাম্পল আমরা এখানে যে ভিডিও ক্লিপটি রয়েছে, আমি চাচ্ছি এখান থেকে ঠিক প্লেটা যেখানে আছে এখান থেকে এতটুকু মধ্যে আমি জাস্ট ডিলিট করে দেবো, আমাদের এই অংশটুকু দরকার নাই ভিডিও ফুটেজের মধ্যে। তো আমরা সাধারণত যেটা করি সেটা হচ্ছে আমরা এখান থেকে জাস্ট প্লেটাকে এখানে রেখে আমাদের ক্লিপটাকে জাস্ট সিলেক্ট করে কিবোর্ডে S দ্বারা প্রেস করি, এরপর এখানে এসে আবার S দ্বারা প্রেস করে এটাকে আলাদা করে ডিলিট করে দেন আমরা এই ফুটেজটাকে প্রথমে নিয়ে আসি। তো আমি চাইলে এই কাজটাকে আরও শর্টকাটে করতে পারি, যেমন আমি আবার Ctrl+Z দিচ্ছি। সেটা হচ্ছে আমি প্লেটটাকে একদম প্রথমে রেখে এখানে আমি এরিয়াটুকু সিলেকশন করে দিতে পারি, যেমন আমি এখানে দুটি পয়েন্ট রয়েছে গ্রিন এবং রেড, আমি এখান থেকে রেড যে পয়েন্টটি রয়েছে এটাকে জাস্ট যতটুকু পর্যন্ত আমি ডিলিট করতে চাচ্ছি ততটুকু পর্যন্ত এরিয়া সিলেক্ট করে নেব। এরপর কিবোর্ডে Ctrl+Backspace প্রেস করলে আপনি যেটুকু এরিয়া সিলেক্ট করেছেন সেইটুকু এরিয়া ডিলিট হয়ে যাবে। জাস্ট আমি Ctrl+Backspace ক্লিক করলাম, সেটুকু এরিয়া ডিলিট হয়ে গেল এবং আমাদের ক্লিপটি স্প্লিট হলো না। তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটি যারা কামটাসিয়া ইউজার তাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, শেয়ার করবেন এবং দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত মহান আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ।